হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি লাচা পরোটার রেসিপি। কোনো রকম কাটিং ছাড়াই কিন্তু এই লাচা পরোটাটা আমি বানিয়েছি। পরোটাটা বানানোর জন্য প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা দুইটা দিয়ে কিন্তু করা যাবে। আমি আজকে 2 কাপ ময়দা দিয়ে করছি। তোমরা কিন্তু চাইলে পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটাকে প্রথমেই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আর এখানে কিন্তু একদম ফুটন্ত গরম জলটা দেওয়া যাবে না, অবশ্যই উষ্ণ গরম জলটাই দিতে হবে। তো আমি কিন্তু এখানে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। আর তারপর হাতে নিয়ে নিলাম প্রায় 1 টেবিল চামচের মতো তেল। প্রথমেই কিন্তু আমি এখানে তেল দেইনি, ডোটা করা হয়ে গেছে। এরপরে কিন্তু এখানে তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। আর এটা খুব ভালোভাবে ময়াম করা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের জন্য রাখলেও হবে। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে এটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। এই তো আমি কিন্তু এখানে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আরো একটুখানি তেল। খুব ভালোভাবে ডোর উপরে মাখিয়ে এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে, আর এটা টানলে কিন্তু হালকা বলবে। মানে নর্মাল পরোটার ডোর থেকে কিন্তু এই ডোটা একটু আলাদা হবে। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো। ডোটা দেখেই বুঝতে পারছো ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু ডোটাকে আমি আরো একটু ময়াম করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একদম শক্তও হয়নি, আবার একদম নরমও হয়নি। লাচ্ছা পরোটার জন্য একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমি এখান থেকে লেচি কেটে নিব। 2 কাপ ময়দা থেকে আমি এখানে 4টা লেচি কেটেছি। তোমরা চাইলে কিন্তু এখানে 6টা লেচিও কেটে নিতে পারো। আর এখানে কিন্তু আমি বেলুনিতে খুব ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি, আর বোর্ডে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। চেষ্টা করতে হবে রুটিটাকে একটু চতুর্ভুজ আকারে বেলার। একদম গোল করে বেলবো না, যতটুকু সম্ভব একটু চতুর্ভুজ আকারে এটাকে বেলার চেষ্টা করব। আর এটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। একদম সমান হওয়ার কিন্তু কোনো দরকার নেই, চারদিকে একদম সমান না হলেও হবে। রুটিটাকে কিন্তু আমি বেলে নিয়েছি। এখন এর উপরে আমি দিয়ে দিব তেল। তেলটা দিয়ে পুরো রুটিতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছো রুটিটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ময়দা, মানে তেলের উপরে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে যদি ময়দার পরিবর্তে এখানে যদি কর্নফ্লাওয়ার দাও তাহলে কিন্তু রেজাল্টটা আরো ভালো আসবে, মানে লাচ্ছা পরোটাটা একদম পারফেক্ট হবে। আমি আজকে ময়দা দিয়ে করে দেখাচ্ছি। ময়দা দিয়েও কিন্তু ভালোই আসে। এখানে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী রুটিটাকে তুলে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। দেখে বুঝতে পারছো ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি। এখন আঙুলের সাহায্যে মাঝখান বরাবর একটু চাপ দিয়ে দিব। তারপর এটাকে হালকা হাতে টেনে একটু লম্বা করে নিয়েছি। তারপর এখান থেকে একটা সাইড থেকে ধরে এভাবে রোল করে নিতে হবে। আর সব শেষের যে অংশটা আছে সেটা কিন্তু একটু নিচের দিকে নিয়ে খুব ভালোভাবে জয়েন দিয়ে দিব। আর তারপর এটাকে হালকা হাতে চাপ দিয়ে দিব একটুখানি। এই সেম ভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, একটু ধৈর্য ধরে বানিয়ে নিলে হবে। সাইডের অংশটা কিন্তু একটু ভালোভাবে নিচের দিকে সিল করে দিতে হবে। তো একটু হালকা হাতে চাপ দিয়ে দিলাম। এখন আমি সবগুলোই এভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো কিন্তু আগেই বেলা যাবে না, সবগুলো আগে এভাবে বানিয়ে নিতে হবে। আর তারপর এগুলোকে একটা একটা করে বেলতে হবে আর ভাজতে হবে। আর এই রুটিগুলো বেলার সময় কিন্তু একদম জোরে চেপে বেলা যাবে না, একটু হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। দুইটা সাইডে খুব ভালোভাবে বেলতে হবে।
আর দেখেই বুঝতে পারছো এটা কিন্তু অনেকটা রাবারের মতো হয়ে গিয়েছে। বারবার কিন্তু এটা চেপে চেপে আসবে, একটু ধৈর্য ধরে এটাকে বেলে নিতে হবে। ঠিক যতটুকু বড় তোমরা করতে চাও ততটুকু বড়ই কিন্তু করবে। আমি এখানে এই রুটিটাকে খুব বেশি বড় করছি না, এটা কিন্তু বেশ অনেকটা মোটাই থাকবে আর ভেতরের অংশটাও একটু সফট থাকবে। এটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি তেল ছাড়া, তারপর একটা সাইড উল্টে দেওয়ার পরে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে কিন্তু এখানে চাইলে তোমরা বাটারও দিতে পারো। আর তেলটা দিয়ে কিন্তু আমি একটু উল্টে পাল্টে তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 30 সেকেন্ডের জন্য। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে কিন্তু আবারও এটাকে উল্টে দিচ্ছি। পরোটাটা যেহেতু বেশ অনেকটাই মোটা, চেষ্টা করবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার, এতে কিন্তু মধ্যের অংশটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর যদি চাও একদম মুচমুচে করে ভাজার, তাহলে কিন্তু আরো একটু বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে পারো। আমি কিন্তু এখানে পরোটাগুলো ভাজতে খুব বেশি তেল দেইনি, 1 চা চামচ করে দিয়েছি। আর সবগুলোই কিন্তু আমি সেম ভাবে ভেজে নিয়েছি। এই তো ভেতরের অংশটা কিন্তু অনেক বেশি সফট থাকবে আর অনেকগুলো পার্ট থাকবে পরোটায়। এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তোমরা যদি ভিতরে সফট না করতে চাও, মুচমুচে করে ভেজে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিও।